বাজার প্রত্যাশা করতেছি বাজারের নিয়ন্ত্রণ যদি মনে করেন একটু সরকার যদি নিয়ন্ত্রণে আনতো তাহলে গরিব মানুষের অনেক উপকার হইতো। আর সরকারের দোষ দিয়ে তো লাভ নাই, ব্যবসায়িকরা যদি সিন্ডিকেট করে তাহলে তো এখানেও একটা সমস্যা। এই যে অবস্থা, আমাদের গরিব মানুষের চলার জন্য খুব অসুবিধা, কষ্টকর হয়ে গেছে। 500 কামাই করলে 500ই থাকে না। যদি এই জিনিসটা যদি বড় ধরনের সবাই যদি একটু উদ্যোগ নিয়ে যদি এই জিনিসটা করতো তাহলে বাংলাদেশটা একটু উন্নয়নের দিকে ঘুরতো। এটাই আমার প্রত্যাশা সরকারের কাছে। আশা করি এই জিনিসটা ব্যবসায়িক সবাই মিলে যদি মনে করেন বৈশাখ জিনিসটা নিয়ন্ত্রণ করে তাহলে বাংলাদেশ আরও উন্নয়নের দিকে যাবে। সরকারের কাছে আমরা এরকম একটা বাজেট প্রত্যাশা করি যেন চিকিৎসা খাতে আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। নিম্ন মধ্যবিত্ত মানুষজন চিকিৎসা খাতে এরকম সুবিধা পায় না, এবং বিভিন্ন হসপিটালগুলিতে সরকারি হসপিটালগুলিতে আর কি আমাদের এই চিকিৎসা বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলি সহজ হয় না আর কি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বেসরকারি হাসপাতালগুলি ব্যাপক হারে ব্যবসা করে এবং আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। তো চিকিৎসার যে পরীক্ষা নিরীক্ষাগুলি এগুলি যদি সরকারি হাসপাতালে সহজ করা হয় তাহলে আমাদের মতো মানুষদের জন্য চিকিৎসা নেওয়াটা সহজ হয়ে যাবে। এবং ব্যবসায়ী এবং অন্যান্য কিছু ডাক্তার তারা দেখা যায় যে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক বা হসপিটালে রোগী নিয়ে যাচ্ছে, সরকারি হাসপাতালে তারা ঠিকমতো ওইরকমভাবে দেখে না। তারা কোনো রকম কিছু ওষুধ দিয়ে দেয়, কিছু ট্রিটমেন্ট বলে, এবং ট্রিটমেন্টগুলো বলে যে বেসরকারি হাসপাতালে করার জন্য। এতে দেখা যায় যে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে আর কি। তো সরকার যদি এবার বাজেটে যে এই সেক্টরটা দেখে এবং চিকিৎসা যদি আরেকটু বাজেট বাড়িয়ে দেয় তাহলে হয়তো আমাদের জন্য বা সাধারণ জনগণের জন্য খুব সহজ হয়ে যাবে চিকিৎসা নেওয়াটা, এবং তারা খুব সাশ্রয়ী চিকিৎসা সেবাটা গ্রহণ করতে পারবে। সরকারের কাছে এইটুকুই আমাদের চাওয়া যে বাজেটে যেন চিকিৎসা খাতে আরেকটু বাজেট বাড়িয়ে দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের আমরা হচ্ছি চাকরিজীবী, নিম্ন আয়ের লোক, নিম্ন মধ্যবিত্ত লোক। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি যে এমন একটা বাজেট, যে বাজেটে কিনা একটা সাধারণ নিম্ন আয়ের মানুষ সহজলভ্যে জীবনযাপন করতে পারে, সাধারণভাবে জীবনযাপন করতে পারে। যারা আমরা নিম্ন মধ্যবিত্ত আছি তাদের অনেক বেশি চাওয়ার নাই, তারা যেন এই সন্তানাদি নিয়ে, ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে নিয়ে সংসারটা সুন্দর মতন পালন করতে পারে এবং তাদের জীবনযাপনটা সঠিকভাবে যেন করতে পারে সাধারণভাবে। খুব বেশি সরকারের কাছে আমাদের চাওয়া না, এইটুকুই আমাদের চাওয়া যে আগামী বাজেটে নিম্ন আয়ের যে লোকগুলো আছে তাদেরকে খেয়াল রেখে দ্রব্যমূল্যের দাম ইত্যাদি জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আছে এগুলো সহজলভ্য রাখাই আমাদের সরকারের কাছে চাওয়া। এইটুকুই আমাদের চাওয়া। আমি প্রথমে বলবো বাজেট সম্বন্ধে এই সরকারকে যাতে সুন্দর বাজেট দেয়, যাতে সবাই ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে পারে, গরিব কাঙ্গাল যাতে বাঁচতে পারে। দ্রব্যমূল্যের দাম যেভাবে ঊর্ধ্বগতিতে চলছে, সাধারণ মানুষ এইভাবে চলতে পারে না। আমি এই সরকারের কাছে অনুরোধ করব যাতে সবাই সুন্দরভাবে চলতে পারে। আমাদের সাধারণ জনগণ যারা ম্যাক্সিমাম দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং আমাদের ম্যাক্সিমাম জনগণ যারা দারিদ্র, তাদের জন্য অর্থাৎ জনগণের সহনশীল মাত্রায় যেটা দরকার সেই অনুসারে আমাদের বাজেট হওয়া দরকার। যেমন দ্রব্যমূল্য আমাদের যে পরিমাণ ঊর্ধ্বগতিতে আছে সেই ঊর্ধ্বগতি অবশ্যই আমাদের সহনশীল মাত্রায় হওয়া দরকার। যারা সাধারণত দেখা যায় যে একজন মানুষ আমাদের যারা দিন আনে দিন খায় তারা সাধারণত 500-600 টাকা ইনকাম করে সারাদিনে। তারা দেখা যায় যে তাদের যদি ওই দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে যদি বৃদ্ধি পায় ওই অনুসারে তারা এই 500-600 টাকা দিয়ে অন্ততপক্ষে জীবন ধারণ করার মতো ক্ষমতা রাখে না। তারা নিষ্পেষিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি, আমরা সাধারণ মানুষ হিসাবে অনুরোধ করছি দ্রব্যমূল্য যাতে আমাদের নিয়ন্ত্রণে থাকে সেদিকটা অবশ্যই আমাদের সরকার বিবেচনায় রাখবেন। আসলে বাংলাদেশে আজকে স্বাধীনতার 53 বছর পরও একটি কথা বলতে শোনা যায়, সেটা হচ্ছে জনবান্ধব বাজেট। আরেকটা পক্ষ বলে গণবিরোধী বাজেট, আরেকটি পক্ষ বলে জনগণের পক্ষের বাজেট। এই যে বিতর্ক, এই বিতর্ক এখনও শেষ হলো না। বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করে, একটি মুক্তিযুদ্ধের সরকার আজকে দীর্ঘদিন যাবৎ ক্ষমতা আছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে জনগণ যেটা আশা করে, যেটা প্রত্যাশা করে, সেটা হচ্ছে বাজেট সম্পর্কে ধারণা কম এদেশে সাধারণ মানুষের। সাধারণ মানুষ শুধু দেখতে চায় বাজারে গেলে
দ্রব্যমূল্যটা কেমন, মূল্যটা কি এখনও কি জনগণের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি না। আসলে এখানেই আমাদের গুরুত্ব দিতে হবে, যেহেতু এই সরকার অনেক উন্নয়ন করেছে, উন্নয়নমূলক সরকার বলা যায়, উন্নয়ন বান্ধব সরকার বলা যায়, পাশাপাশি আরেকটা বলা যায় এটা ব্যবসায়ী বান্ধব সরকার। ব্যবসায়ী বান্ধব সরকার বলে একটি সিন্ডিকেটকে বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি। এদেশের মানুষ, সাধারণ মানুষ, 18 কোটি মানুষ আজকে বুঝতে পেরেছে সিন্ডিকেটের কাছে এই দেশের মানুষ এবং সরকার জিম্মি হয়ে গেছে। সরকারের কাছে প্রত্যাশা, আগামী বাজেটের উদ্দেশ্যই থাকা উচিত, প্রত্যাশা থাকা উচিত, প্রত্যাশা করে মানুষ, সেটা হচ্ছে সিন্ডিকেট ভাঙতে হবে। এই সিন্ডিকেট, অদৃশ্য সিন্ডিকেট, আসলে অদৃশ্য না, দৃশ্যমান কয়েকটি কোম্পানি, কয়েকটি প্রতিষ্ঠান, এদেরকে নিয়ন্ত্রণ করতে পারলে বাজার নিয়ন্ত্রণ হবে। বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না, ওরা অস্থির করে রাখছে এবং ওদের উদ্দেশ্য হচ্ছে জনগণের রক্ত শোষণ করে তাদের মুনাফা অর্জন করা। এই সমস্ত ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করতে হবে। ওই পাইকারি বাজারে গেলে হবে না, যারা আমদানি করে আমদানিকারকদের ধরতে হবে। সরকার জানে কারা আমদানি করে, সেই আমদানিকারকদের যদি ধরতে পারে, ওদের সিন্ডিকেট যদি ভাঙতে পারে, তাহলে এই সরকারের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, মুক্তিযুদ্ধের সপক্ষের সকলের প্রত্যাশা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি এই সরকার সফল হবে যদি ওই আমদানিকারক সিন্ডিকেটদেরকে ধরতে পারে। বাজেট সম্পর্কে আমরা যেটা জানি, সে প্রতিবার বাজেটের প্রথমেই 1 মাস আগে 2 মাস আগে থেকে বাজেটের কি প্রত্যাশা করেন। বাজেট আসলে প্রত্যাশা একটি, দ্রব্যমূল্য কমাতে হবে, আর কিছু বুঝি না। বাজেট বলতে আর কিছু বোঝার দরকার নেই। জনগণের মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে ক্রয় ক্ষমতা থাকতে হবে, এরকম একটা বাজেট জনগণ প্রত্যাশা করে। যেমন বাজেটের মধ্যে যে ভ্যাটটা যে ধরছে, এই ভ্যাটটা অতিরিক্ত হয়ে গেছে আর কি। আমরা জন্য ভ্যাটটা একটা বাজেট হয়ে গেছে, বেশি অতিরিক্ত হয়ে গেছে আর কি। ভ্যাট একটু কমানো উচিত। আর ট্যাক্স যেটা আসছে, ট্যাক্স ঠিকই আছে। আমি প্রতি বছর ট্যাক্স দেই, তো ট্যাক্স ঠিকই আছে, ট্যাক্স না গভর্নমেন্ট চলবে কী হবে, কিন্তু ভ্যাটটা একটু কমানো উচিত। আর বাজেটে যেমন প্রতি বছরে যেমন ডলারের মূল্য যেমন বাড়তে থাকে, তো এটা ঠিক না। ডলারটা কন্ট্রোল করা উচিত, গভর্নমেন্ট এটাকে হস্তক্ষেপ করা উচিত, ব্যাংকের উপরে বা নির্ভরের উপরে হস্তক্ষেপ করা উচিত, ডলার যেমন স্থিতিশীল থাকে আর কি। কম সবাই যেমন ডলারের মধ্যে করতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে কাজ করতে পারে আর কি, এই জন্য।